নমস্কার বন্ধুরা, প্রতিমাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে রেসিপি মোচার চপ। তো দেখুন আমি মোচার চপ কীভাবে বাড়িতে কম উপকরণ দিয়ে বানাই। তো প্রথমে দেখিয়ে দিই উপকরণ আমি কী কী নিয়েছি। তো এখানে আছে যেহেতু মোচার চপ, তার জন্য এখানে দেখুন নিয়েছি মোচা আর এরকম টুকরো করে নিচ্ছি আলু। এটা আমি সিদ্ধ করে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। তো এখানে আছে দেখুন কোরানো নারকেল আর আছে বাদাম। এখানে আছে দেখুন ধনে আর জিরে, যেটা আমি হালকা রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এখানে আছে দেখুন ময়দা আর জল দিয়ে আমি এটা গুলে রেখেছি। প্রথম আমি এটাকে হাতে খুব ভালো করে মেখে নেব, আলু আর মোচাটা একসাথে। তো এই যে দেখুন এখানে আমার কিন্তু মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখুন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে 2 চামচ সরষের তেল দিয়ে দেবো। তো এখানে দেখুন তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া আর বাদাম। এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা। তার জন্য দিয়েছি প্রথমে লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এখানে খুব বেশি মশলা ব্যবহার করছি না। দেবো যেটা মেখে রেখেছিলাম মোচাটা। সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এবারে দিয়ে দেবো ভাজা মশলা। তো এখানে দেখুন পুরটা আমাদের রেডি হয়ে গেছে। তো এটা আমি এবারে একটু ঠান্ডা করে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু হাত দিয়ে এরকম শেপ দিয়ে দিচ্ছি মুঠো করে। তো এখানে দেখুন প্রত্যেকটা কিন্তু এক রকমের শেপ দিয়েছি। আর এদিকে দেখুন কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো দেখুন স্টেপ বাই স্টেপ আমি কীভাবে করি। তো প্রথমে এভাবে একটা নেব, নিয়ে যে ময়দা জল দিয়ে যে এটা একটা গুলে রেখেছিলাম তার মধ্যে এরকম একবার কোট করে নেব। আর এদিকে দেখুন যে বিস্কুটের গুঁড়োটা ছিল তার মধ্যে দিয়ে রাখবো, একবার কোট করে নেব। তো এই যে দেখুন একটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এদিকে যে তেলটা গরম হয়ে গেছিলো তার মধ্যে এটা দিয়ে দেবো। বাকিগুলো ঠিক এরকমভাবে করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব লো থাকবে। তো আমি এখানে দেখুন মোচার চপে এরকম শেপ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। তো এই যে দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু একটা মোচার চপ রেডি হয়ে গেছে। তো এই যে দেখুন এরকম করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেবো প্লেটে। তো বাকিগুলো ঠিক এরকমভাবে ভেজে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু মোচার চপগুলো সবগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো এই যে দেখে নিন কী সুন্দর দেখতে হয়েছে। একদম আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। বাইরেটা কিন্তু খুব ক্রাঞ্চি হয়েছে। আর দেখাই আপনাদের, এই যে দেখুন। তো দেখলেন আমি ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে আমি কিন্তু এটা বানিয়ে ফেলেছি। তো আপনারাও এরকম রেসিপি বানাতে পারেন বাড়িতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার বন্ধুরা।